এবার জানবো বাগেরহাটের খবর। সেখানে রয়েছেন সহকর্মী মামুন আহমেদ। মামুন, বাগেরহাটে ঘূর্ণিঝড়ের এখনকার অবস্থা জানাবেন। বৃষ্টি কি চলছে কিনা সেটি আমাদেরকে বলবেন, এবং কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কোথাও হয়েছে এমন কোনো তথ্য কি পেয়েছেন? দোলা, যদি জানিয়ে রাখি আপনাকে, এই মুহূর্তে বাগেরহাটে তুমুল ঝড় বৃষ্টি চলছে। আমার সর্বশেষ কথা হয়েছিল মংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, মূলত ঘূর্ণিঝড় রিমাল কিন্তু এই মুহূর্তে উপকূলীয় জেলা বাগেরহাট অতিক্রম করছে, যে কারণে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে, পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাচ্ছে, যার গতিবেগ ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে, যার প্রভাবে বাগেরহাট উপকূলীয় জেলা বাগেরহাটে এলাকায় জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। বাগেরহাটের অধিকাংশ, বাগেরহাটের সকল নদ নদীর পানি 3 থেকে 4 ফুট উচ্চতায় প্লাবিত হচ্ছে। আমার কথা হয়েছিল সুন্দরবন করণতল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, মূলত বিকেলের দিকে জোয়ারের পানিতে জোয়ারের পানিতে যে জলোচ্ছ্বাসটি হয়েছিল সেটি 4 ফুট উচ্চতার প্লাবিত হয়েছিল সুন্দরবন, এবং আজকে রাতে যে জোয়ারের পানিটি আসছে সেটি তারা আশঙ্কা করতেছেন 6 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হবে সুন্দরবন। পাশাপাশি প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি শুরু হয়েছে উপকূলীয় জেলা সুন্দরবন সহ উপকূলীয় জেলা বাগেরহাটে, যার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সর্বশেষ বিকেলে আজকে দুপুরের পর থেকে কিন্তু বাগেরহাটের নদী তীরবর্তী বসবাস করা সাধারণ মানুষ কিন্তু তারা সাইক্লোন শেল্টারগুলোতে যাওয়া শুরু করেছিল, এবং বিকেলের দিকে তাদের অনিয়া থাকলেও মূলত সন্ধ্যার দিকে তীব্র ঝড় বৃষ্টি শুরু করে সাইক্লোন শেল্টারে তারা যেতে শুরু করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 359টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে, প্রায় সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে, এবং এই সমস্ত সাইক্লোন শেল্টারে কয়েক হাজার গবাদি পশু কিন্তু রয়েছে। এছাড়া সাইক্লোন শেল্টারগুলোতে পর্যাপ্ত পরিমাণ শুকনো পানি এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। 88টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। মাঠ পর্যায়ে প্রায় 3500 স্বেচ্ছাসেবক কাজ করছে। পাশাপাশি 9টি উপজেলায় 10টি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সর্বশেষ ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে বাগেরহাটের উপকূলীয় জেলা বাগেরহাটের উপর দিয়ে বয়ে যাচ্ছে, যার প্রভাবে থেমে থেমে বৃষ্টিপাত এবং দমকা হাওয়া অব্যাহত রয়েছে। তবে সব মিলিয়ে বাগেরহাট উপকূলীয় জেলা বাগেরহাটের মানুষের একটাই প্রত্যাশা, ঘূর্ণিঝড় রোমেল বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বাগেরহাট অতিক্রম করবে, এমনটাই প্রত্যাশার কথা সাধারণ মানুষ আমাকে জানিয়েছে। তোলা, এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। বাগেরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মামুন আহমেদ।